আজ বানাবো তুলসীর মালা। এর জন্য একটা আস্ত তুলসীর গাছকে তুলে নিয়ে চলে এসেছি। এবার সেই গাছের মোটা ডালগুলোকে আমি আলাদা করে কেটে নেব। আমি এখানে একটু মোটা ধরনের মালা তৈরি করব, তাই মোটা ডালগুলো নিলাম। আপনারা চাইলে পাতলা ডালগুলোও নিতে পারেন। ঠিক সব ডালগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর আমি এখানে একটা বটির সাহায্যে সব ডালগুলোর গা থেকে খোসা পরিষ্কার করে নেব। আমাদের এখানে এটাকে বটি বলে, আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব ডালগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে নেব। সব ডালগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আবারও সেই বটির সাহায্যে সেই ডালগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নেব। সব ডালগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নেব। আমার গলায় যে মালাটা দেখছেন সেটা আমি বানিয়েছি। এটা বেসিক্যালি বানাচ্ছি আমি আমার দাদুর জন্য। সবগুলো কেটে নেওয়ার পর আমার ঠিক এতগুলো হয়েছে। এগুলো দিয়ে একটা মালা তৈরি হয়ে যাবে। এরপর একটা বাটিতে কিছু পরিমাণ জল নিয়ে আমি সেই পুঁতিগুলো 7-8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। এতে করে মালাটা গাঁথার সময় কোনোরকমভাবে ফেটে যাবে না এবং মালাটাও দীর্ঘদিন টেকসই হবে। 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর সুচ সুতো নিয়ে বসে পড়বো মালা গাঁথার কাজে। আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মালা গাঁথা স্টার্ট করে দিয়েছি। আমার মতো যদি আপনারাও ঘরে বসেই তুলসীর মালা তৈরি করতে চান তাহলে আমার এই স্টেপগুলো ফলো করতে পারেন। আর যদি আমার কাছ থেকে আপনারা তুলসীর মালা নিতে চান তাহলে উপরে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এর আগেও আমি আরও কয়েকখানা মালা গেঁথেছি, কিন্তু সেগুলো আর আপনাদের ভিডিও করে দেখানো হয়নি, তাই এই মালাটা গাঁথার সময় আমি আপনাদের ভিডিও করে দেখালাম। তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমার মালাটাও গাঁথা হয়ে গেছে। তো এটা হচ্ছে তার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।